হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো এইটা আমার জন্য একটা সারপ্রাইজিং প্লেস। এখন আমি বলি এটা সারপ্রাইজিং প্লেস কেন? কারণ আমি যে এখানে যাব আমি এটা জানতাম না। আমার ইচ্ছা ছিল আমি ৩০০ ফিটের মধ্যে এই ড্রেসটার একটা শ্যুট করব, পরে বাসায় চলে আসবো। কারণ আমার মেইনলি বের হওয়ার উদ্দেশ্যই ছিল আমি ড্রেসের শ্যুট করব। তো এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি জাস্ট এই প্লেসের একদম ফ্যান হয়ে গেছি। এত সুন্দর, আবার গেছিও হচ্ছে সানসেটের সময়, অনেক সুন্দর। আমি যদি জানতাম আগে যে আমি এরকম একটা জায়গায় যাব, তাহলে আমি আগে থেকে খুব সুন্দর করে একটা ব্লগ মেক করার ট্রাই করতাম। তো এই জন্য যেটুক পারছি ওইটুকুই করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি যেই প্লেসে আসি ওই প্লেসের নাম হচ্ছে দ্য স্পট। এটার এক্স্যাক্ট লোকেশন আমি দিতে পারবো না, কিন্তু এটা ৩০০ ফিট থেকে একটু দূরেই, মেবি গাজীপুরের কাছাকাছি। এখানে খুব সুন্দর ক্যাম্পিং করা যায়, ইভেন কি ফ্যামিলি সহ এসে খুব ভালোভাবে এনজয় করা যায়। এখানে ঢুকতে কোনো প্রকার কোনো টিকিট লাগে না। একটা মজার বিষয় হলো এটা কোনো রেস্টুরেন্ট না, এটা হলো একটা রিসোর্ট। জায়গাটা এত সুন্দর, আমি জাস্ট জায়গাটার প্রেমে পড়ে গেছি। এত সুন্দর একটা জায়গা। এখানে এসে ফ্যামিলি সহ বন্ধু বান্ধবরা পিকনিকও করতে পারবে। এছাড়াও রয়েছে একদম নিরিবিলি একটা স্পট, যেখানে অনেক মানুষজন থাকে না, একদম মানুষজনের ভিড় নেই। খুব সুন্দর একটা স্পট এটা। সরি টু সে আমার ভয়েসের জন্য, কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, এই জন্য আমার ভয়েসটা ক্লিয়ার না। তো এখানে আমি নাচতে নাচতে চলে যাচ্ছিলাম খাবার অর্ডার দিতে, কারণ খাবারটা অনেক আগে অর্ডার দিতে হয়, নয়তো একটু দেরি হয় খাবারটা আসতে। আমার ড্রেসের সাথে জায়গাটার এত ভালো মিল ছিল, পিকগুলো অস্থির আসছে। সো এখানে এই তো আমি খাবারের জন্য মেনু কার্ড দেখতেছিলাম, আর এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার না কি বলে ওইটা, এখানে এসে অর্ডার দিতে হয়। তো এখানে আমরা হচ্ছে অর্ডার দিয়ে গেছিলাম, কারণ খাবারটা হতে একটু লেট হবে। তো এই তো আমরা এখানে এসে আমি কয়টা ভিডিও নিয়েছিলাম। এত সুন্দর আসছে ভিডিও আর পিকচারগুলা, কি বলবো, মারাত্মক আসছে। আমি কিছু পিকচার নিতেছিলাম আর কিছু সিনেমেটিক ভিডিও করতেছিলাম, কারণ আমার এই ড্রেসটা হচ্ছে প্রমোশনাল ড্রেস। এই ড্রেসটা নিতে হলে তোমরা হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবা। যারা ড্রেসটা নিতে চাও তারাই শুধু যোগাযোগ করবা, এছাড়া বাড়তি কেউ মেসেজ করবা না বা কোনো কল করবা না। আর আমি এইখানে গিয়ে তো একদম হয়ে গেছি, একদম সাজেকের একটা ভাইব আসতেছিল, যেমন আমি হাতটা বাড়াইলে আমি আকাশটা ছুঁইতে পারবো, এরকম একটা ভাইবস আসতেছিল। আর সানসেটটা তো জাস্ট মারাত্মক ছিল ভাই। আমি ওই দিনটা আমার লাইফের বেস্ট একটা ডে। আর পিকচারগুলো অনেক সুন্দর হয়েছে, ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেছোই, তাই জন্য আমি একটু ঘুরে ঘুরে বেশি ঢং করতেছিলাম। আর এইদিকে আমার ক্যামেরাম্যান ভাইয়া আমাকে সারাক্ষণ বলতেছিল এইভাবে দাঁড়া, ওইভাবে দাঁড়া, এইভাবে তোল, এইভাবে তোল। আমি যদি বলি আমাকে সারাক্ষণ ছবি তুলে দেও, আমাকে সারাক্ষণ ছবি তুলে দিবে, এরকম একটা অবস্থা। তো এই তো নাচানাচি ঘোরাঘুরি করার পর আমাদের খাবার চলে আসছে। আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম। খাবারটা আমার কাছে এত ভাল লাগছে, আমি মনে হয় চাইনিজ রাইস না কি জানি একটা অর্ডার করছিলাম। খাবারটা জাস্ট মারাত্মক লাগছে ভাই, আমার কাছে অনেক মজা লাগছিল। খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে দেখতেছিলাম যে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর ওই সাইডটাতে আমার একটু মনে হয় যে রাত্রের দিকে না থাকাই ভালো, এই জন্য আমরা তাড়াতাড়ি উঠে গেছিলাম। তারপর হচ্ছে এই তো গাড়িতে বসে প্রচুর চিল করতেছিলাম, গান ছেড়ে ইচ্ছা মতো নাচতেছিলাম, কারণ আমার প্রচুর ভালো লাগতেছিল আজকের দিনটা। তারপর হচ্ছে ঘুরতে ঘুরতে দেখি গাড়ির তেল শেষ, তারপর হচ্ছে গাড়িতে তেল ভরতে গেছিলাম। গাড়ির তেল একদম ফুল করে আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা। আবারও গান ছেড়ে হচ্ছে এই তো আমার ফেভারিট প্লেস, এটা হচ্ছে লেক পার্ক কুমারটেক। এটা হচ্ছে আমি অলওয়েজ এখানে যাই। তো এইটার সামনে দিয়ে যাচ্ছিলাম আর ঘুরতেছিলাম আর গান গাচ্ছিলাম। এই তো নাচানাচি ঘোরাঘুরি করতে করতে বাসার কাছে চলে আসছিলাম। তো এই তো আর কি, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে, আর সবাই একটু সাপোর্ট করো। আর কি, টাটা।